হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ মজাদার ডালের বড়ার রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। একটি মিক্সিং বল নিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ খেসারির ডাল, দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম মুসুরির ডাল, দিয়ে দিচ্ছি কিছু ভাতের চাল। চাল ডালগুলো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। প্রায় 30-40 মিনিটের মতো চাল ডালগুলো আমি ভিজিয়ে রাখবো। প্রায় 40 মিনিটের মতো চাল ডালগুলো ভিজিয়ে রাখার পর আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি চাল ডালগুলো একটি শিলপাটায় বেটে নেব। চাল ডালগুলো শিলপাটায় দিয়ে দিচ্ছি। এখন আমি বেটে নেব। আপনারা ব্লেন্ডার মেশিনেও এটি করতে পারেন, কিন্তু শিলপাটায় বাটলে ভালো হয়। ব্লেন্ডারে আপনারা চাল ডালগুলো ভাঙালে খেয়াল রাখবেন যেন পুরোপুরি পেস্ট না হয়, আদা ভাঙ্গা করে রাখবেন। আমার চাল ডালগুলো বাটা শেষ। এখন আমি মশলা দিয়ে দিব। প্রথমে একটি বড় সাইজের পেঁয়াজ এবং কয়টি কাঁচামরিচ কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, এভাবে মাখিয়ে নিয়েছি। ডালগুলো মাখানো শেষ। এখন আমি বড়াগুলো বানিয়ে নেব। চুলায় একটি প্যান গরম করে দিয়ে দিচ্ছি কিছু রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলো ভেজে নেব। দেখুন, আমি এরকম করে বড়াগুলো ভেজে নেব। আপনারা চাইলে ছোট বড় সাইজ করতে পারেন। বড়াগুলো এক পাশ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো আমি এখন কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিলাম। বড়াগুলো এখন হয়ে গেছে। চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো বড়া আমি ভেজে নেব। আমার সবগুলো বড়া ভাজা শেষ। দেখুন কত সুন্দর হয়েছে। একটি বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত চমৎকার হয়েছে। আশা করি এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। আরো সহজ রান্না দেখতে এই মিম কিচেনের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।